সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো মসজিদ আছে, ঝগড়া বিবাদ হিংসা প্রতিহিংসা করে পাশে আরেকটা মসজিদ তৈরি করলো। এটা ইসলামের কতটা বৈধতা বা কোরআন কি বলছেন, এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্ন করেছেন। ইতিমধ্যে আমি এই ব্যাপারে আলোচনা করেছি, তবু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তাই আবারও আলোচনা করছি। আল্লাহ শুকর খেতে নিষেধ করেছেন, জেনা ব্যভিচার করতে নিষেধ করেছেন, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করতে নিষেধ করেছেন, চুরি ডাকাতি করতে নিষেধ করেছেন, অসাধু ব্যবসা করতে নিষেধ করেছেন, ওজনে কম দিতে নিষেধ করেছেন, ঠিক একইভাবে ঝগড়া বিবাদ করতে নিষেধ করেছেন। এখানেই তো আপনার উত্তর। ঝগড়া বিবাদ করে যদি মসজিদ থাকা অবস্থায় পাশে আর একটা মসজিদ তৈরি করে, ইসলামের বৈধতা নেই। এবং আপনি সোয়াবের আশা করছেন, আপনার গুনাহ হবে। আজকের সমাজে মোল্লারা ওয়াজ করছেন যে যারা মসজিদ বানাবেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, জান্নাতে ঘর তৈরি হচ্ছে, এই ধরনের নির্দেশনা দেয়নি। যার জন্য কিন্তু আজকের সমাজে মসজিদ বানানোর হিরিক, মসজিদ আবাদ করতে হিরিক নেই, মসজিদ পরিচালনা করতে হিরিক নেই, মসজিদ নিয়ে ব্যবসা চলছে। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে কমিটিতে থাকবেন, এটা নিয়ে কোন্দল হচ্ছেন, মারামারি হচ্ছে। সে মসজিদের টাকা চুরি করছে, ওই সভাপতি চুরি করছে, এইভাবে মারামারি বিদ্বেষ হচ্ছে। আমি কোনো এলাকার মসজিদের কথা বলছি না। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, এই দৃশ্যগুলি সমাজে আপনারা সচরাচর দেখতে পাবেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ বলছেন ইয়ামুল জুমা, সপ্তাহে একদিন তোমরা জড়ো হও, অর্থাৎ সমাজের লোক একত্রে জড়ো হবে, একজন আরেকজনের খবর নেই। সমাজে যদি 3-4টা বাঘ হয়ে যায় তাহলে কিভাবে একজন আরেকজনের খবর নেই? ইয়ামুল জুমা হলো কোথায়? আমাদের বুঝার অনেক ভুল হচ্ছে। আমাদের মোল্লারা ওয়াজ নসিহত করছেন মসজিদ বানান, যার জন্য আজকে মসজিদ রেখে পাশে একটা মসজিদ বানাচ্ছেন। কিন্তু মসজিদের যে একটা আবাদ করতে হবে, মসজিদ পরিচালনা করতে হবে সুষ্ঠুভাবে, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে। মসজিদে দেখবেন কোরআনের কথা ছাড়া হাদিসের কথা হচ্ছে, দলে দলে মানুষ বিভক্ত হচ্ছেন। তাবলিগ জামাত, হানাফি, হাম্বলি, মালিকি, শাফি, 4 মাযহাব, পীর ফকির দ্বিধা বিভক্ত হচ্ছে। অথচ আল্লাহ মুসলমানকে বিভক্ত হওয়ার জন্য নিষেধ করেছেন। বাবানোরা, প্রশ্ন ছিল যে মসজিদ পাশে থাকতে আরেকটা মসজিদ বানালেন, এটা ইসলামে বৈধতা আছে কিনা? যেই মসজিদ আছে সেখানে 10টা কাতার বা 20টা কাতার হওয়ার জায়গা আছে, 2টা কাতারের লোকও নেই, কিন্তু পাশে আরেকটা মসজিদ তৈরি করলেন, এ ব্যাপারে আপনি গুনাহগার হবেন। কমিটির সভাপতি হতে পারলেন না, একটা দল নিয়ে পাশে আরেকটা মসজিদ বানালেন, ওইখানে গিয়ে সভাপতি হলেন। মসজিদের সভাপতি কে হবে? যিনি আল্লাহর বিধান মানেন, চুরি ডাকাতি রাহাজানি খুন দর্শন এবং নেশাগ্রস্ত না হওয়া ব্যক্তি। আজকের সমাজে দেখবেন যারা সভাপতি আছে তাদের চরিত্র কিরকম, কে সভাপতি হচ্ছে, এই বিষয়টি একটু পর্যবেক্ষণ করবেন। আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীর কথা বলছি। বায়নারা, একটি কথা না বললে নয়, ইমাম নেতা, ইমাম শব্দের অর্থ হলো নেতা।
আজকে কমিটি ইমামকে পরিচালনা করে, কমিটি যেটা বলবে সেরকম ওয়াজ নসিহত করবে, সেটাই মানুষের কাছে বলবে। কিন্তু এই ইমামের শক্তি নেই বলার যে আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি মদ খাচ্ছেন, আপনি মসজিদের সভাপতি হতে পারবেন না। কথাটা বলার সাহস নেই। আল্লাহ বলছেন, আল্লাহর কথা যারা গোপন করে, কোরআনের কথা যারা গোপন করে, তারা জাহান্নামী। তাহলে এই ধরনের ইমাম আছে যারা কমিটির অনুসরণ করছেন, তো মানুষের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে যে ইমাম কমিটির অনুসরণ করছেন, সে ইমামের পিছনে নামাজও হবে না, সে গুনাহগার। সে ইন্না হাজাল কোরআনের মধ্যে নেই, কোরআন যে সত্য পথ সেটার মধ্যে নেই। অর্থ উপার্জন করবে কিভাবে? অর্থাৎ 20,000 30,000 টাকা দিতে হবে, তাহলে আমি শুক্রবারে খুতবা দিব আর নামাজ পড়াবো। চেয়ে টাকা নিচ্ছে, যেটা কোরআনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুতরাং ভাই বোনেরা, আমি সচেতনতামূলক আলোচনা করছি যে আপনি মসজিদে যাবেন, আপনার নিজেকে আগে পরিবর্তন করুন। আপনি কি করছেন? আপনারা আল্লাহর আদেশ অমান্য করছেন কিনা? সুদ ঘুষ মদ এগুলি খাচ্ছেন কিনা? তাহলে আপনি মসজিদ পরিচালনা করতে পারবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ যেখানে বলছেন জগ্রাবিবাদ করে মসজিদ অন্যত্র নিয়ে যাওয়া বা নতুন মসজিদ তৈরি করা সম্পূর্ণভাবে নিষেধ। যেখানে ঝগড়া-বিবাদ করাই আল্লাহ নিষেধ করেছেন, তাহলে মসজিদে ঝগড়া-বিবাদ করে, মারামারি করে, ব্যক্তিগত কোন্দলের কারণে আরেকটা মসজিদ তৈরি করলেন, সেখানে গিয়ে সভাপতি হলেন এবং মসজিদ ঠিকভাবে পরিচালনা করতে পারলেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। এটার কারণটাই হলো, আমাদের প্রচলিত মোল্লারা ওয়াজ করছেন মসজিদ বানালেই বিনা হিসাবে জান্নাত, মসজিদ বানালেই বেহেশতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। সূরা নাহলের 90 নম্বর আয়াতটা পড়বেন, সেখানে আল্লাহ বলছেন যে নিকট আত্মীয়দেরকে সাহায্য করো। অশ্লীলতা, মন্দ কাজ, হিংসা প্রতিহিংসা, এগুলি সম্পূর্ণভাবে আল্লাহ নিষেধ করেছেন। তাই মসজিদে ঝগড়া বিবাদ করে, হিংসা বিদ্বেষ করে যদি আপনি মসজিদ বানান, মসজিদ বানানোর প্রথমেই সূরা নাহলের 90 নম্বর আয়াত অস্বীকারী হলেন। অর্থাৎ আল্লাহর একটা আয়াত অস্বীকার করলে আপনি জাহান্নামী। এই একটা আয়াত অস্বীকার করে যদি আপনি মসজিদ বানান, সেই মসজিদ কি আপনাকে জান্নাতে দিতে পারবে? জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে। আল্লাহর আয়াত কেন একটা অক্ষর অস্বীকার করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ বলছেন ঝগড়া বিবাদ করা যাবে না, হিংসা বিবাদ করা যাবে না, মারামারি করা যাবে না। সেটাই আজকের সমাজে হচ্ছে এবং করে পাশে আরেকটা মসজিদ বানাচ্ছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা ইসলামের বৈধতা আছে কিনা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে যদি বলা হয় যে শুধু কোরআন অনুসরণ করেন, আপনার উপর খেপে যাবে যে আমরা মসজিদ বানাইছি। এমন ভাবে বলবে মসজিদ বানাইছি, মসজিদ বানালে বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। যার জন্যই আজকের সমাজে মসজিদ বানানোর হিরক। একটা মসজিদকে রেখে আরেকটা মসজিদ বানাচ্ছে, ঠিকভাবে পরিচালনা হচ্ছে না। আল্লাহ যে বলছেন ইয়ামুল জুমা, অর্থাৎ সপ্তাহে একদিন তোমার মহল্লাবাসী একসাথে হও। একসাথে কিভাবে হলেন? কারণ একটা মহল্লাই 3টা মসজিদ, 4টা মসজিদ হয়ে গেল। তাহলে তো সব মানুষ মহল্লার একত্র হতে পারেন। হিংসা বিদ্বেষ নিয়ে চলছে, একজন আরেকজনের দেখা হলে সালাম বিনিময় হচ্ছে না, কথা হচ্ছে না, কারণ ওই মসজিদে তাকে সভাপতি দেওয়া হয়নি।
এমনকি যেই মসজিদে চলে গেলেন সেই মসজিদেই কুন্দল করে আবার ওই মসজিদে বাহির হয়ে গেলেন, তাহলে অবশ্যই আপনার মসজিদ বানানো সোয়াবের কাজ যদি আপনি মনে করেন সোয়াব হচ্ছে না, আপনার গুনাহ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং মসজিদ যদি তৈরি করতে হয়, পুরানো মসজিদে যারা আছেন, সমাজে যারা আছেন, তাদের সাথে আলোচনা করে যে এই কারণেই আমরা অন্য একটা মসজিদ তৈরি করব। হয়তো রাস্তার অভাব বা আমাদের আসতে সমস্যা হচ্ছে, রাস্তাঘাট নেই, যার জন্য আমরা পাশে একটা মসজিদ বানাই সবার সম্মতিক্রমে। কিন্তু কুন্দল করে, মারামারি করে, রাগারাগি করে কমিটিতে থাকতে পারেন নাই, এই হিংসা প্রতিহিংসায় যদি পাশেই মসজিদ বানান তাহলে আপনি গুনাহগার হবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আশা করি আপনারা প্রশ্ন করবেন এবং কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।